গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিরামিষ একটা সবজির তরকারি করব বড়ি দিয়ে। নিরামিষ তরকারি বড়ি দিয়ে। দেখো, কুমড়ো আছে, মূলো আছে, সজনে ডাঁটা আছে, আলু আছে, আর একটু কচুও দিয়েছি, গাঠি কচু। সব দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন নতুন রেসিপি, সিম্পল সিম্পল রেসিপি দেখতে থেকো। এ দেখো, গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এই দেখো, আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এবারে আমি সবজিগুলো দেব। সবজিগুলো দেবার আগে বড়িটাকে একটু আগে ভেজে নিই। বড়ি ভেজে নিয়ে তারপরে সবজি দেব। দেখো কেমন লাগে আমার রেসিপি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি বড়িটা ভেজে নিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো। খুব সিম্পল, খুব সোজা। আমি প্রত্যেক দিন যা করি সেটাই তোমাদের দেখাই। খুব সিম্পল, খুব সোজা। যারা রান্না জানো না, যারা রান্না করে ঢোকো না, তারা অনায়াসে আমার রান্না শিখে নিতে পারবে। আমি খুবই সিম্পল রান্না করি। দেখো, আমার বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। নিরামিষ সবজির তরকারি বড়ি দিয়ে। দেখো, পেঁয়াজও দিয়েছি কেটে। দেখো, কচুও আছে, গাছি কচু আছে, আলু আছে, কুমড়ো আছে, মূলো আছে। সব দিয়ে আমি বড়ি দিয়ে নিরামিষ সবজি, নিরামিষ তরকারি বানাচ্ছি। দেখো, এবারে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো অল্প দিয়েছি, নুন আন্দাজ করে, একটু সবজি মশলা দিয়েছি, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটু মিষ্টি দেব, চিনি দেব স্বাদের জন্য। ওটা অপশনাল, দিতেও পারো, নাও দিতে পারো। দেখো কেমন লাগছে আমার নিরামিষ সবজি বড়ি দিয়ে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, ধনে পাতা দিয়ে দিয়েছি একটুখানি। খুব সুন্দর লাগে দেখবে বড়ি দিয়ে এইভাবে নিরামিষ তরকারি। বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। একটু আলু ডাঁটাটা সেদ্ধ করার জন্য একটু সামান্য জল দেব। দেখো, আমি একটু সামান্য জল দিয়েছি। ডাঁটা আছে, আলু আছে, তারপরে তোমার কচুটা আছে, গাঠি কচু, এগুলো একটু সেদ্ধ হবে। এবার জল দিয়ে আমি একটু ধিমে আঁচ করে ঢাকা দিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। শরীর মনে সুস্থ থেকো। দেখো, এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একটু আস্তে করে দেবো। তারপরে তোমাদের দেখাবো ঢাকা খুলে। দেখো, আমি ঢাকা খুলে ফেলেছি। কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, 2-3 মিনিট। এখন একটু জল আছে সামান্য, জলটা শুকাবে। দেখো কেমন লাগছে বন্ধুরা। আবার আমি
পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, সোজা সিম্পল রেসিপি। তোমরা দেখতে থেকো কিন্তু। দেখো একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমার হয়ে এসছে তরকারিটা। খুব ভালো লাগে নিরামিষ বড়ি দিয়ে এইভাবে তরকারি। দেখো আমার হয়ে গেছে। দেখো কেমন লাগছে। এই দেখো আমার রেডি, নিরামিষ বড়ি দিয়ে তরকারি রেডি। ভালো লাগলে কিন্তু আমায় কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার নিরামিষ বড়ি দিয়ে তরকারি। ওকে, বাই বাই, টাটা।